আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তো দেখো, আমি বোর্ডে লিখে রেখেছি অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এখানে অ্যালিফ্যাটিক শব্দটি একটি অর্থ রয়েছে। এই অ্যালিফ্যাটিক শব্দটির অর্থ হলো চর্বিজাত। এখন দেখো, এই যে অ্যালিফ্যাটিক শব্দ, এটা হলো গ্রিক শব্দ অ্যালিফা থেকে এসেছে। এই অ্যালিফার শব্দের অর্থ হলো চর্বি হতে প্রাপ্ত বা চর্বি হতে উৎপন্ন। তাহলে দেখো, অ্যালিফার শব্দ থেকে যে তোমার অ্যালিফ্যাটিক শব্দটি এসেছে, তাহলে এই অ্যালিফার শব্দের অর্থ থেকে আমরা কিন্তু খুব সহজেই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন সম্বন্ধে ধারণা পেতে পারি। তাহলে দেখো, সাধারণভাবে আমরা বলতে পারি চর্বি হতে যে সকল যৌগ উৎপন্ন হয় সে সকল যৌগগুলোকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তো এটা হলো প্রথম দিককার সংজ্ঞা। তো আমরা বর্তমানে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা কিভাবে দেওয়া হয় এটি একটু পরে জানব। তার আগে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের প্রকারভেদ সম্বন্ধে একটু জেনে নেব। তো দেখো, এই যে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এই অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনকে দুই ভাগে ভাগ করা হয়। এক নম্বর হলো মুক্ত শিকল হাইড্রোকার্বন এবং দুই নম্বর হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বন। তো আমরা প্রথমেই জেনে নেব মুক্ত শিকল হাইড্রোকার্বন কি এবং তাদের উদাহরণ, এবং তারপরে জানব বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি এবং তাদের উদাহরণ। তারপরে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। তো দেখো, মুক্ত শিকল হাইড্রোকার্বন হলো সেই সকল হাইড্রোকার্বন যাদের কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পর মুক্ত অবস্থায় থাকে, অর্থাৎ কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত হয় না। এই বিষয়টাই আমরা এখন উদাহরণের সাহায্যে দেখব। যেমন দেখো, আমি এখানে প্রথমে লিখব CH3 বন্ড CH3। আরও একটা উদাহরণ লিখব CH3 বন্ড CH2 বন্ড CH3। তো আরও একটা উদাহরণ লিখতে পারি CH3 বন্ড CH2 CH2 CH3। তো দেখো, এখানে আমি তিনটি যৌগ লিখেছি। প্রথম যে যৌগ, এটার নাম হলো ইথেন, এটা হলো প্রোপেন, এটা হলো বিউটেন। তো দেখো, প্রথম যে যৌগ ইথেন, এখানে দুইটি কার্বনের শিকল রয়েছে, এখানে তিনটি কার্বনের শিকল রয়েছে, এখানে চারটি কার্বনের শিকল রয়েছে। তাহলে খেয়াল করো, এই যে এটা যে কার্বনের শিকল, এটা হলো একটা প্রান্ত, এটা হলো কার্বনের একটি প্রান্ত। তাহলে দেখো, এই যে দুই প্রান্ত, এই প্রান্তের সাথে দেখো এই প্রান্ত কখনোই যুক্ত নেই। এবার একই দেখো, এই যে এখানে যেই কার্বনের শিকলটা রয়েছে, এই কার্বনের শিকলে দেখো এই প্রান্ত এবং এই প্রান্ত কিন্তু কখনোই এই প্রান্তের সাথে যুক্ত নেই। ঠিক একইভাবে এখানে যে বিউটেন রয়েছে, এই বিউটেনের যে কার্বনের প্রথম প্রান্ত, এটা হলো শেষ প্রান্ত অথবা দ্বিতীয় প্রান্ত বলতে পারো। তাহলে এই প্রান্ত কিন্তু কখনো এই প্রান্তের সাথে যুক্ত নেই। তো যেহেতু এখানে কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত নেই, এই জন্য আমরা এই যৌগগুলোকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারি। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন হতে হলে কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকবে না। তো উদাহরণ হিসেবে আমরা এখানে ইথেনের কথা বলতে পারি, প্রোপেনের কথা বলতে পারি, বিউটেনের কথা বলতে পারি। এরকম অসংখ্য উদাহরণ রয়েছে। আবার দেখো, আমি এখানে লিখতে পারি CH2 ডাবল বন্ড CH2, এটার নাম হলো ইথিন। আবার দেখো, আমি এখানে লিখতে পারি CH ট্রিপল বন্ড CH, এটার নাম হলো ইথাইন। তো তোমরা ইতিমধ্যে জানো, এটা হলো অ্যালকিনের প্রথম সদস্য, এটা হলো অ্যালকাইনের প্রথম সদস্য। তো এইরকম পর্যায়ক্রমে অ্যালকাইনের অসংখ্য যৌগ আমরা লিখতে পারি। আবার দেখো, এই যে এখানে অ্যালকিন, তো পর্যায়ক্রমে আমরা অ্যালকিনেরও অসংখ্য যৌগ আমরা লিখতে পারি। তাহলে এখানেও দেখো, এই কার্বন শিকলের দুই প্রান্ত কিন্তু মুক্ত আছে। একইভাবে দেখো, অ্যালকাইন অর্থাৎ ইথাইনের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত নেই, অর্থাৎ মুক্ত অবস্থায় রয়েছে। তাহলে এইভাবে যদি কোনো কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত না থাকে, অর্থাৎ মুক্ত অবস্থায় থাকে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারবো? মুক্ত শিকল হাইড্রোকার্বন বলতে পারবো। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, আমরা এটা জেনে গেলাম। এখন আমরা পরবর্তীতে একটু বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তোমরা কিন্তু এই উদাহরণটা অবশ্যই একটু মনে রাখবে। তাহলে মুক্ত শিকল হাইড্রোকার্বন কি, এটা আমরা জেনে নিলাম। এখন আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করব। তো দেখো, বদ্ধ শিকল হাইড্রোকার্বন কি? মুক্ত শিকল হাইড্রোকার্বনের ঠিক উল্টো। তো মুক্ত শিকলের ক্ষেত্রে কি ছিল, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকে না, তাদেরকে মুক্ত শিকল হাইড্রোকার্বন বলে। তাহলে বদ্ধ শিকলের ক্ষেত্রে কি হবে, যে সকল হাইড্রোকার্বনের কার্বন শিকলের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকে,
তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। উদাহরণ হিসেবে আমি বলতে পারি CH2 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 এইভাবে। তাহলে দেখো এই যে এখানে আমি যে যৌগটা লিখলাম এই যৌগটার নাম হলো সাইক্লোপ্রোপেন। একইভাবে দেখো আমি এখানে লিখতে পারবো এইটা, এই যৌগটার নাম হলো সাইক্লোবিউটেন। তো দেখো এটা একটা চাকরিক যৌগ, এটাও একটা চাকরিক যৌগ। তো এর মধ্যে দেখো একক বন্ধন রয়েছে, আবার এই যৌগটার মধ্যেও একক বন্ধন রয়েছে, কিন্তু এখানে দেখো কার্বন 3টা, এখানে হলো কার্বন 4টা। তো 3টা কার্বন এবং একক বন্ধন থাকার কারণে এটা হলো প্রোপেন। যেহেতু এটা চক্রাকারে আছে এই জন্য এর আগে আমরা কি করব, সাইক্লো কথাটা উল্লেখ করব। তাহলে এই যৌগটার নাম হবে সাইক্লোপ্রোপেন। আর এখানে যে যৌগটা রয়েছে এই যৌগটা হলো সাইক্লোবিউটেন। তো এখানে একটু খেয়াল করো, দেখো এই যৌগটার ক্ষেত্রে এর যে কার্বন শিকল, এই কার্বন শিকলের দুই প্রান্ত দেখো পরস্পরের সাথে যুক্ত আছে, অর্থাৎ চাকরিক অবস্থায় আছে। যুক্ত আছে বলেই কি এটা চক্রাকার হয়েছে। তাহলে 3 কার্বনের যে শিকল এটা দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত আছে। আবার এইটা দেখো 4 কার্বন বিশিষ্ট একটা শিকল, তো এটারও কিন্তু দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত আছে। এরা বা এই যে যে দুইটা যৌগ, এই দুইটা যৌগের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকার কারণে এটাকে আমরা বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ বলতে পারি। একইভাবে দেখো এটা ছিল সাইক্লোপ্রোপেন, মানে এটাকে থেকে আমি আবার সাইক্লোপ্রোপিন লিখতে পারি। কিভাবে দেখো, যেহেতু সাইক্লোপ্রোপিন লিখবো তাহলে অবশ্যই এর মধ্যে একটা দ্বিবন্ধন থাকবে। একটু খেয়াল করো, এখানে একটা হাইড্রোজেন বসবে, এখানে একটা হাইড্রোজেন বসবে, আর এখানে 2টা হাইড্রোজেন বসবে। তাহলে দেখো এই যৌগটা আর এই যৌগটার মধ্যে পার্থক্য হলো এর মধ্যে একক বন্ধন রয়েছে আর এর মধ্যে দেখো একটি দ্বিবন্ধন রয়েছে। দ্বিবন্ধন থাকার কারণে এটা অ্যালকিনের সদস্য হবে, এই জন্য এই যৌগটার নাম হবে সাইক্লোপ্রোপিন। ঠিক একইভাবে দেখো এটা ছিল সাইক্লোবিউটেন, তো এটা থেকে আমরা সাইক্লোবিউটিন লিখতে পারি। যেহেতু সাইক্লোবিউটেন লিখবো তাহলে কার্বন অবশ্যই কয়টা হবে, 4টা হবে। তাহলে আমি এখানে যে কোনো কার্বনের ক্ষেত্রে আমি কার্বন কার্বন একটা দ্বিবন্ধন দিয়ে নেব, আর বাকি যে যোজনীগুলো রয়েছে সেগুলো হাইড্রোজেন দ্বারা পূরণ করে দিব। তাহলে দেখো এখানে কার্বনের একটি যোজনী ফাঁকা রয়েছে, একটা হাইড্রোজেন দিয়ে দেব। তো এখানে দেখো 2টা যোজনী ফাঁকা আছে, 2টা হাইড্রোজেন দিয়ে দিলাম। তো এখানে কি হয়েছে দেখো, এখানে একটি যোজনী ফাঁকা আছে, একটি হাইড্রোজেন, এখানে 2টা যোজনী ফাঁকা আছে, এখানে 2টা হাইড্রোজেন। তো আশা করি তোমরা এই বিষয়টা জানো। তো এখন এখানে আমি যে যৌগটি লিখলাম এই যৌগটির নাম হলো সাইক্লোবিউটিন। তো দেখো এই যে এখানে যে যৌগ দুটো আমি লিখলাম এই যৌগের ক্ষেত্রে দেখো কার্বনের যে শিকল এর দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত আছে। আবার এই যে এখানে যে 4 কার্বন বিশিষ্ট শিকল এরও যে দুই প্রান্ত, এই দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত রয়েছে, এই জন্য এটা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে দেখো এটা সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটিন। তাহলে এই 4টা হলো বদ্ধ শিকল হাইড্রোকার্বনের উদাহরণ। তাহলে বদ্ধ শিকলের ক্ষেত্রে আমরা বলতে পারি যে সকল হাইড্রোকার্বনের দুই প্রান্ত পরস্পরের সাথে যুক্ত থাকে তাদেরকে বদ্ধ শিকল হাইড্রোকার্বন বলে। উদাহরণ হিসেবে সাইক্লোপ্রোপেন, সাইক্লোবিউটেন, সাইক্লোপ্রোপিন, সাইক্লোবিউটেন, আরও অসংখ্য উদাহরণ রয়েছে। তো বেসিকভাবে তোমরা এইটুকু মনে রেখো। তো বদ্ধ শিকল হাইড্রোকার্বন আমাদের জানা হয়ে গেল। এখন দেখো এই যে বদ্ধ শিকল হাইড্রোকার্বন, এই বদ্ধ শিকল হাইড্রোকার্বনকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। আবার এর আগে আমরা মুক্ত শিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করেছিলাম, এই মুক্ত শিকল হাইড্রোকার্বনকেও অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলা হয়। অর্থাৎ মুক্ত শিকল হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন এবং বদ্ধ শিকল হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। এখান থেকে আমি তোমাদের আরও একটা উদাহরণ দেখিয়ে দিব, সেটা হলো চারটা কার্বন নিব, খেয়াল করো এখানে আমি লিখেছি CH3, CH2, CH, CH3, আর এই কার্বনের উপরে দেখো একটি CH3 অর্থাৎ মিথাইল মূলক লিখেছি। তো আমি যদি এই যৌগটার নামকরণ করি তাহলে এই যৌগটার ক্ষেত্রে লেখা যাবে 2 মিথাইল বিউটেন। এই যৌগটার নাম কি হবে, 2 মিথাইল বিউটেন।
তো তোমরা যারা জৈব যৌগের নামকরণ জানো তোমরা বিষয়টা বুঝতে পারবে যে কী কারণে এখানে 2-মিথাইল বিউটেন লিখেছে। আর যারা জানো না তারা অবশ্যই জেনে নেবে, অথবা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের এই বিষয়টা নিয়ে একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিতে পারি। তো এখন দেখো এই যৌগটার নাম হলো 2-মিথাইল বিউটেন। তো এখানে যে বিষয়টা তোমাদের আমি জানাতে চাচ্ছি সেটা হলো, দেখো এই যে প্রধান যে কার্বনের শিকল 1, 2, 3, 4, এই শিকলে 4টা কার্বন রয়েছে, এই জন্য এটাকে আমরা প্রধান শিকল বলছি। আর এই প্রধান শিকলের সাথে দেখো একটি কার্বন অর্থাৎ মিথাইল রয়েছে, এটাকে বলা হচ্ছে শাখা শিকল। তাহলে প্রধান শিকলের সাথে এখানে CH3 থাকার কারণে এটাকে আমরা শাখা শিকল বলতে পারি। তাহলে এটাকে আমরা বলতে পারি শাখা শিকল বিশিষ্ট হাইড্রোকার্বন, কারণ দেখো এর মধ্যে কার্বন এবং হাইড্রোজেন রয়েছে। এই শাখা শিকল বিশিষ্ট হাইড্রোকার্বন যেগুলো সেইগুলোকে বলা হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন। তাহলে দেখো মুক্ত শিকল হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হবে, বদ্ধ শিকল হাইড্রোকার্বন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন হবে, এবং শাখাযুক্ত যে সকল কার্বনের শিকল রয়েছে সেগুলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত হবে। তাহলে এই 3টা উদাহরণ তোমার অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের অন্তর্ভুক্ত। তাহলে দেখো এই 3টাকে আমি একসাথে করে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা দিতে পারি। তাহলে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা কি হবে? কার্বন এবং হাইড্রোজেন দ্বারা গঠিত মুক্ত শিকল হাইড্রোকার্বন, বদ্ধ শিকল হাইড্রোকার্বন এবং শাখা শিকল বিশিষ্ট হাইড্রোকার্বনকে অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন বলে। এই সংজ্ঞাটা তোমরা খুব ভালো করে একটু প্র্যাকটিস করবে এবং অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের সংজ্ঞাটা এইভাবে দেওয়ার চেষ্টা করবে, তাহলে সংজ্ঞাটা ভালো হবে আর কি। তো আমার মনে হয় অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন কি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে বা কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারো, আমি তোমাদের সমস্যাগুলো সলভ করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।